মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি যে হবে, সবাই একটু প্রার্থনা করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো, উনি একটা পথ দেখিয়ে দেবেন। আমাদের এই জোড়া বাড়িতে কখনো সম্পর্ক ভাঙে না, সম্পর্ক জোড়া লাগে। সবাই মিলে একটু প্রার্থনা করি আমরা, হে ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। এখন আবার কি? দেবব্রত, ধর ধর ধর। হ্যাঁ বলো দেবব্রত। আরে মধু কাকা, কেমন আছো? এই তো চলে যাচ্ছে। কি ব্যাপার এতদিন বাদে হঠাৎ? শোনো না, একটা দরকারে ফোন করলাম। আচ্ছা তুমি জানো তো যে প্রতীক ফিরে এসছে? তাই নাকি? রোহিণী তো কিছু বললো না। আমার মনে হয় ওদের মধ্যে তো রেগুলার কথাবার্তা হয়, সেই জন্য আর কিছু বলেনি। কিন্তু কাকা এবার তো আমাদের কথাবার্তা এগোতে হয়। প্রতীক যে কোর্সটা করতে, মানে ওই যে ম্যানেজমেন্টের, এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের কোর্সটা করতে আমস্টারডাম গেছিল, ওই কোর্সটা করে ওখানেই প্লেসমেন্ট হয়ে যাবে বলছে। এবার দেখো, একমাত্র ছেলে সে যদি বিদেশে চলে যায়, আমরা কি করে থাকি বলো তো? মধু কাকা, তুমি একটু রোহিণীর সাথে কথা বলো। আমার মনে হয় যদি বিয়েটা হয়ে যায় না, তাহলে প্রতীক আমাদের ছেড়ে এখান থেকে যাবে না। প্রতীক রোহিণীকে ছেড়ে নড়বে না। আর তাছাড়া প্রতীক তো বলেছে যে ও রোহিণীকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তাই রোহিণীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না? ঠিক আছে, আমি বাড়ির সবার সঙ্গে একটু কথা বলে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আলোচনা করো, করে আমাকে জানাও, ঠিক আছে? রাখছি আজকে। রাখলাম। আর পারি না বাবা, একে বাড়িতে বিয়ে ভাঙা নিয়ে ঝামেলা, ওদেরকে বিয়ে করার জন্য লাফালাফি করছে। মধু, ব্যাপারটা ভালোই হলো। বাড়িতে যদি একটা বিয়ে লাগে, তাহলে তো অনেকে তার শ্যামলির ব্যাপারটা হোল্ডে চলে যাবে। বড় বৌমা যাই হোক, নতুন কুটুমের সামনে তো এই ডিভোর্সের ব্যাপার কোনো বলতে চাইবে না। মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। এইটা দাদা আপনি ঠিক বলেছেন, কিন্তু কিন্তু রোহিণী যদি বিয়ে করতে না চায়, আমাদের সমস্যা মেটানোর জন্য তো মেয়েটার উপর জোর খাটানো যায় না। কিন্তু আগে তোকে কনভিন্স করি, আমরা তো জোর করে দুম করে বিয়ে দিচ্ছি ধরে বেঁধে। আমার মনে হয় এই বিয়ের ব্যাপারটা চললে, মানে বাড়িতে লোকজন আসবে, যাতায়াত করবে, তখনই ডিভোর্সের বিষয়টা পড়ি পড়তে পারতে পারে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি। কথাটা যদিও খারাপ বলছো না বৈভব, এটা করা যেতে পারে। এছাড়া তো আর কোনো উপায়ও নেই। শোনো, তুমি সন্ধ্যাবেলা ওদেরকে আমাদের বাড়ি চলে আসতে বলো। তাহলে সবাই রাজি তো? রাজি রাজি, তাই বলে বলে বলে। কি রে, তুই কবে ফিরলি আমস্টারডাম থেকে? অলমোস্ট আ উইক। এই এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের যে কোর্সটা করতে গেছিলাম, ওটা শেষ হওয়ার পর ভাবলাম কদিন বাবা মার সাথে দেখা করে তারপরে যাই। দেখা করে আসি মানে মানে তুমি কি আবার ফিরে যাবে নাকি ওখানে? আর বলবেন না, সবে ফিরলো আবার বলছে যেতে হবে, বিদেশে গিয়ে নাকি চাকরি করবে। একবার ভাবুন দিদি, একমাত্র ছেলে, সে নাকি চাকরি করতে অত দূরে থাকবে, বাবা মাকে কে দেখবে বলুন তো? তাই ভেবেছি একটা বিয়ে দিয়ে এখানেই বেঁধে রাখবো। একদম ঠিক বলেছো, আজকালকার ছেলে মেয়েদের বেঁধে রাখার এই তো একমাত্র উপায়। আমার ছেলে তো আবার তোমার মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করবে না। কি যে জ্বালা হয়েছে আমাদের। আমি তো তাই চাই দাদা, আমি খুব চাই ওদের চার হাত এক করে দিতে। রোহিণী দিদির বিয়ের সম্বন্ধ চলছে, বাহ, ভারী ভালো তো ছেলেটা, কি নম্র, কি সভ্য। রোহিণী দিদির বন্ধু বলছে, এই ঘরে রোহিণী দিদি গেলে ভালোই হবে মনে হয়। আমার তো পছন্দ জামাইকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।